আপনারা হয়তো জেনে থাকবেন যে আমি আইকিউ এর নতুন একটি সিরিজ নিয়ে এসেছি আপনাদের সামনে। এই আইকিউ চ্যালেঞ্জের সিরিজটিতে প্রতিদিন 7টা করে কোশ্চেন থাকবে আপনাদের জন্য। আপনারা সেই কোশ্চেনগুলো সলভ করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন যে আপনাদের কতটি সলিউশন আমাদের সাথে মিলল। আপনারা যদি প্রথম ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে প্রথম ভিডিওটি দেখে আসবেন। আর অবশ্যই এই ভিডিওতে প্রতিটি কোশ্চেন আপনারা ভিডিও পজ করে নিজেরা সলিউশন করে তারপর আমার সলিউশনের সাথে মেলাবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন কতটি উত্তর আপনার কারেক্ট হলো। আপনার যদি সবগুলো উত্তর কারেক্ট হয় তাহলে বুঝতে হবে আপনার আইকিউ লেভেল যথেষ্ট স্ট্রং। অবশ্যই এই সিরিজটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লেলিস্ট এবং ভিডিওটি আপনারা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। এখানে প্রথম কোশ্চেনটি হচ্ছে 3টা ত্রিভুজ আছে এখানে। তো ত্রিভুজ ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এই কোশ্চেন মার্কে আনসার কত হবে, অর্থাৎ কোশ্চেন মার্ক স্থানে কোন সংখ্যাটি বসবে। যেহেতু আমাদের এই পাশের সংখ্যাটি দরকার সেহেতু আমি প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রে এই পাশের সংখ্যাটি কিভাবে বের করা যায় সেই হিসাবটি করে দেখি। তো এখানে আমার 3, 8 এবং 44 আছে মাঝখানে। তো এখানে 4 বের করতে হলে আমাদের মাঝখানে যে সংখ্যাটি আছে 44, সেই 44কে যদি আমরা এই দুই পাশের সংখ্যার যোগফল দ্বারা ভাগ দিই 8 + 3, তাহলে 44 ভাগ 11 সমান আসে 4, যা হচ্ছে এই পাশের উত্তর। সেম ওয়েতে এই ত্রিভুজের ক্ষেত্রে মাঝখানে আছে 32, তো 32কে যদি 7 এবং 9 এর যোগফল দ্বারা ভাগ দেই আসে 32 ভাগ 16 সমান 2, যা হচ্ছে ডান পাশের উত্তর। সেম ওয়েতে তাহলে মাঝখানেটা আমরা 75কে ভাগ দেব 7 এবং 8 এর যোগফল দ্বারা, অর্থাৎ 75 ভাগ 15, তাহলে উত্তর হবে 5। এটাই হচ্ছে আনসার। তাহলে দ্বিতীয় কোশ্চেনটি অনেকটা একই রকম। দ্বিতীয় কোশ্চেনের ক্ষেত্রে 2টা ডেমো দেওয়া আছে এবং তৃতীয়টিতে কোশ্চেন মার্ক আছে। এই কোশ্চেন মার্কের স্থানে কত বসবে, তাহলে প্রথম দুটি একটু কম্পেয়ার করে দেখি। 8 নং 72, অর্থাৎ উপরের দুটি সংখ্যার গুণফল হচ্ছে নিচের সংখ্যাটি 6 7 42। সেম ওয়েতে এখানে 4 এবং কতর গুণফল হবে 20, 4 এবং 5 এর গুণফল হবে 20, তাহলে আনসার 5। তৃতীয় কোশ্চেনটিতে চলে আসি। তৃতীয় কোশ্চেনটি হচ্ছে একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো, এর চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের এবং দুপাশের দুটি মুদ্রাকে স্পর্শ করে। একটি বৃত্তের চারপাশে কতগুলো একই মাপের বৃত্ত আসতে পারে যেন তারা প্রত্যেকেই তাদের দুই পাশের বৃত্তগুলোকে স্পর্শ করে এবং মাঝখানের বৃত্তটাকেও স্পর্শ করে। ওকে, এই ক্ষেত্রে আমরা বৃত্ত দিয়ে চিন্তা না করে একটু ত্রিভুজ দিয়ে চিন্তা করি, অর্থাৎ সমবাহু ত্রিভুজ দিয়ে চিন্তা করি। আমাদের এই বৃত্তগুলো ভরাট করার জন্য আমরা প্রথমে 2টা সমবাহু ত্রিভুজ নিচ্ছি। দুইটা সমবাহু ত্রিভুজ নেওয়ার কারণ হচ্ছে আমরা এই সমবাহু ত্রিভুজের এখানে একটি বৃত্ত, তারপরে এটিকে রেখা ধরলে এখানে একটি বৃত্ত, সেম ওয়েতে এটিকে রেখা ধরে এখানে একটি বৃত্ত আঁকতে পারি। অর্থাৎ আমরা একটি ত্রিভুজের দ্বারা 3টি বৃত্ত আঁকতে পারতেছি, কারণ একটা সমবাহু ত্রিভুজের 3টি কোণের পরিমাপ হচ্ছে টোটাল 180 ডিগ্রি। কারণ একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি করে, 3টা কোণের পরিমাপ টোটাল 180 ডিগ্রি। আর যেহেতু আমাদের 2টা সমবাহু ত্রিভুজের দরকার হচ্ছে, তাহলে টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি, যা আমাদের একটি বড় বৃত্ত তৈরি করতে সাহায্য করতেছে। অর্থাৎ আমার একটি বড় বৃত্ত তৈরি করতে টোটাল 360 ডিগ্রি প্রয়োজন, যার জন্য আমাদের 2টি ত্রিভুজ প্রয়োজন সমবাহু। আর একটি সমবাহু ত্রিভুজ দ্বারা 3টি মুদ্রা স্থাপন করা সম্ভব হচ্ছে, যার ফলে 2টি সমবাহু ত্রিভুজ দ্বারা 6টি মুদ্রা স্থাপন করা সম্ভব, যার জন্য উত্তর হবে 6। চলে আসি 4 নম্বর কোশ্চেনটিতে। কোশ্চেনটি হচ্ছে
3টার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? এটি খুব সহজ একটি প্রশ্ন। আমরা একটা ঘড়ি যদি নেই, এখানে থাকবে 12, এখানে থাকবে 3, তাহলে 3টার সময় ঘন্টার কাঁটা থাকবে 3-এর দিকে এবং মিনিটের কাঁটা থাকবে 12-র দিকে, যার ফলে এর মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এটাই উত্তর, 90 ডিগ্রি। চলে আসি তারপরের প্রশ্নটিতে। যদি গতকালের 3 দিন আগে রবিবার হয়ে থাকে তাহলে আগামীকালের 2 দিন পর কি বার হবে? ওকে, গতকালের 3 দিন আগে রবিবার ছিল, অর্থাৎ রবিবার ছিল 3 দিন আগে, অর্থাৎ 2 দিন আগে কি ছিল? সোমবার। 1 দিন আগে ছিল মঙ্গলবার। গতকাল ছিল বুধবার। আজ বৃহস্পতিবার। আগামীকাল শুক্রবার। প্রশ্নটা হচ্ছে আগামীকালের 2 দিন পর কি বার? তো আগামীকালের 1 দিন পর শনি, 2 দিন পর রবিবার। উত্তর রবিবার। তো এই জিনিসটা যদি আপনারা এভাবে হিসাব না করে সরাসরি হিসাব করে লিখতে চান, তাহলে আমরা জানি যে 1 সপ্তাহে 7 দিন থাকে, তার মধ্যে এখানে প্রশ্ন করেছে যে 3 দিন আগে রবিবার ছিল, আর সেটা গতকাল থেকে 3 দিন আগে, অর্থাৎ গতকাল সহ 4 দিন, এবং আগামীকাল সহ হিসাব করলে সেটা 5 দিন, এবং আগামীকালের পর আরো 2 দিন তারা বলেছে যে 2 দিন পর কি বার। তো আগামীকালের পর আরো 2 দিন যোগ করলে টোটাল হবে 7 দিন। যেহেতু 7 দিন 3 দিন আগে রবিবার ছিল, সেই তো টোটাল তখন থেকে শুরু করলে 7 দিন পর আবার রবিবারই আসবে, তাই উত্তর রবিবার। চলে আসি পরের প্রশ্নটিতে। এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। একজন ভ্রমণে 4 মাইল উত্তরে, 12 মাইল পূর্বে, তারপর আবার 12 মাইল উত্তরে যায়। সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে অবস্থান করছে? এর জন্য প্রথমে আমরা একটা দিক নির্দেশক এঁকে নেই। এটা হচ্ছে উত্তর, দক্ষিণ, আর এটা হচ্ছে পূর্ব। উত্তর এইদিকে, পূর্ব এদিকে। এখন প্রথমে তিনি 4 মাইল উত্তরে যান, অর্থাৎ এদিকে 4 মাইল যান। তারপর তিনি 12 মাইল পূর্বে যান, অর্থাৎ এখান থেকে 12 মাইল পূর্বে যান এদিকে। তারপর তিনি ঠিক এই জায়গা থেকে আরো 12 মাইল উত্তর দিকে যান, অর্থাৎ এখান থেকে 12 মাইল উত্তর দিকে যান। এখন প্রশ্ন হচ্ছে, এই যে জায়গায় এখন তিনি অবস্থান করছেন সেটি এই কেন্দ্র থেকে কত মাইল দূরে অবস্থান করছে? তো আমরা যদি খেয়াল করি তাহলে এখানে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এটা একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের এই বড় বাহুটা হচ্ছে অতিভুজ। তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি অতিভুজ বের করার সূত্র হচ্ছে অতিভুজ ইকুয়াল টু √ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো এখানে ভূমি কতটুকু? ভূমি, সে যেহেতু 12 মাইল পূর্বে গিয়েছে সেহেতু ভূমি 12। সে যেহেতু এখানে 4 মাইল উত্তরে আবার 12 মাইল উত্তরে, অর্থাৎ টোটাল 16 মাইল উত্তরে সে গিয়েছে, সেহেতু এই টোটাল বাহুর দৈর্ঘ্য হবে, অর্থাৎ লম্বের দৈর্ঘ্য হবে 16। তাহলে ভূমি হচ্ছে 12 স্কয়ার, লম্ব স্কয়ার হচ্ছে 16 স্কয়ার। 400 রোড করলে উত্তর হয় 20। অর্থাৎ ওই ব্যক্তি তার যাত্রার অবস্থান থেকে বর্তমানে 20 মাইল দূরে অবস্থান করছেন। এটাই উত্তর। চলে আসি সর্বশেষ প্রশ্নে। এই প্রশ্নটি একটি বর্গক্ষেত্র রয়েছে,
আর এই বর্গক্ষেত্রের ভিতরে আরও অনেকগুলো বর্গক্ষেত্র রয়েছে। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে এখানে কোশ্চেনটা হচ্ছে এই চিত্রে মোট কয়টি বর্গক্ষেত্র আছে। আপনারা যে ভুলটা করবেন সেটা হচ্ছে আপনারা হিসাব করবেন 1 2 3 4 এবং উপর দিক থেকে 1 2 3 4 অর্থাৎ 16টি বর্গক্ষেত্র রয়েছে, কিন্তু এটা ভুল। কারণ আপনারা যদি দেখেন এটাও একটা বর্গক্ষেত্র, তারপর এটাও একটা বর্গক্ষেত্র, তারপর এই টোটালটা একটা বর্গক্ষেত্র, তারপর এটা একটা বর্গক্ষেত্র, তারপর এটা একটা বর্গক্ষেত্র, এরকম আরো অনেকগুলো বর্গক্ষেত্র এখানে রয়েছে যেগুলো হিসাব করে বের করা সম্ভব নয়। এটা বের করার জন্য আপনাদেরকে একটি সহজ সূত্র মনে রাখতে হবে, তা হচ্ছে যতগুলো সারি অথবা যতগুলো লম্ব এখানে থাকবে, এখানে সারি আছে 4টি, ঠিক তত সংখ্যা থেকে শুরু করে আপনাকে 1 পর্যন্ত আসতে হবে যোগ করে, এবং প্রতিটির উপরে স্কয়ার বসাতে হবে। উত্তর যত আসবে ততগুলো বর্গক্ষেত্র এখানে রয়েছে। তো 4 স্কয়ারে 16, 3 এর বর্গ করলে আসে 9, 2 এর বর্গ করলে 4, 1 এর বর্গ করলে 1, উত্তর আসে টোটাল 30টি। তো এই ছিল আজকের মতো। আপনাদের যদি সিরিজটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও এবং প্লেলিস্টটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভিডিওটি লাইক করে দেবেন। প্রথম ভিডিওটি মিস করে থাকলে প্লেলিস্ট থেকে গিয়ে দেখে আসতে পারেন। কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আপনি কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছিলেন। ধন্যবাদ সবাইকে।